বিজিএস এর সবচেয়ে বেস্ট প্রিপারেশন থাকা সত্ত্বেও মাত্র একটা ভুলের জন্য আমি বিজিএস এর ক্লাস মিস করি, মাত্র এক নম্বরের জন্য আমার গোল্ডেন মিস হয়। বিজিএস এত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমি এই ভুলটার জন্য এমসিকিউতে মাত্র 17 পেয়েছি। এই ভুলটা যদি তুমিও করো তাহলে শিওর থাকো তুমিও আমার মতো শিওর ক্লাস মিস করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলি সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো ভিডিওর ইন্ট্রো দেখে তখন বুঝে যাওয়ার কথা আমি কি পরিমাণ কষ্টে কি পরিমাণ হতাশায় দিন কাটিয়েছি। মাত্র এক নম্বরের জন্য গোল্ডেন মিস। আমি বিজিএস 79 পেয়েছিলাম, আর বাকি সব সাবজেক্ট আমার এ প্লাস ছিল, বাট জাস্ট এই সাবজেক্টটাতে আমার এ প্লাসটা মিস চাই। তার চেয়ে বড় কথা আমার সবচেয়ে বেস্ট প্রিপারেশন ছিল এই সাবজেক্টে। এই সাবজেক্টে এমন কোনো অধ্যায় ছিল না যেটা আমি পারতাম না, জাস্ট ওই রাষ্ট্র নিয়ে যে অধ্যায়গুলো ছিল সেগুলো বাদে বাকি সব চ্যাপ্টার আমি একদম ভালোভাবে পড়ছিলাম। ইভেন চ্যাপ্টার 3 যেটা তোমরা অনেকে মুখস্থ করতে পারো না, সেটা আমার একবার হুবহু মুখস্থ ছিল। সেখান থেকে যদি আমি সেখান থেকে যদি কোনো কোশ্চেন আসতো সেটা আমি সবার আগে অ্যান্সার করতাম, সেটা আমার খুব ভালোভাবে অ্যান্সার করতে পারতাম। বাট ব্যাড লাক, এত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমি জাস্ট একটা ভুলের জন্য কিন্তু বিজিএস এ প্লাস মিস করি। সেই ভুলটা কি সেটা বলার পূর্বে আগে মিস করার একটা অন্যতম কারণ বলি, সেটা হচ্ছে কি আমাদের সময় আমাদের চট্টগ্রাম বোর্ডে বিজিএস কোশ্চেনটা অনেক বেশি হার্ড করছে। সিকিউ পার্টের থেকেও আমাদের যে এমসিকিউ পার্টটা সেটা বেশি হার্ড করছে। সেটা হচ্ছে কি আমাদের যে জাস্ট যে নর্মাল সিকিউগুলো সেগুলো কি অনেকটা ঘুরে পেঁচাই দিচ্ছে, অর্থাৎ যে কথাটা ধরো তুমি যে লাও সে কদু সেরকম একটা কথা আছে না, সেই কথাটাকে একবার পুরোটা উল্টে দিয়ে বলতেছে যে কদু সে লাও, মানে একটু ঘুরে পেঁচাই দিচ্ছে। দ্যাটস আমরা সেই এমসিকিউটা সলভ করতে পারি না। যে এমসিকিউটা আমরা দেখলেই পারতাম, যে এমসিকিউটা আমরা একটু বুঝলেই পারতাম, সেই এমসিকিউটা আমাদের মাথায় ক্যাচ করতে পারিনি। দ্যাটস আমরা সেখানে এমসিকিউ অনেকগুলো এমসিকিউ বলে প্রায় 3 থেকে 4টা এমসিকিউ দিয়েছিল, সেখানে আমার অনেকগুলো এমসিকিউ বলে আর এখানে আমি একটা বিট্রায়ালের শিকার হয়েছিলাম। যেটা আমি আমার আর অনেক আগে বিজিএসটি একটা ভিডিও বানিয়েছিলাম যে 79 কেন পাইছিলাম, সেরকম একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলছি আমি বিট্রিয়ালের শিকার হয়েছিলাম, অর্থাৎ আমার একটা ফ্রেন্ড আমাকে ইচ্ছা করে কিছু এমসিকিউ ভুল বলছিল, দ্যাটস সেখানে আমার কিছু এমসিকিউতে কিছু মার্কস কাটা যায়, এই জন্য আমি এমসিকিউতে মাত্র 17 পাইছি। বাট কারো করে তো দোষ দিয়ে আসলে লাভ নেই, দোষটা আমার নিজের। আমি নিজে প্রপারলি প্র্যাকটিস করতে পারি না, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারি না, দেখে আমার এই অবস্থা হয়েছে। বাট আমি যদি একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারতাম তাহলে কিন্তু আমার এই দশা হইতো না। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে মেইন বইটা আমি এমসিকিউর জন্য একবার খুব ভালোভাবে পড়ে ফেলছিলাম। মেইন বইয়ের এমন কোনো লাইন ছিল না যেটা আমি পারতাম না, বাট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সূক্ষ্ম লাইন ছিল, যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেগুলো আমি ভালোভাবে নজর দিনে সেই লাইনগুলো থেকে আমাদের মেনলি এমসিকিউ আসছে, অ্যান্ড আমি এখানেই মারা। সো এখানে হচ্ছে যে আমি মেইন বইটা ভালো করে পড়লো, দেন আমি টেস্ট পেপার এবং গাইড যে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেই জিনিসটাও করি নিই। টেস্ট পেপার এবং গাইড ধরে একবার বা দুইবার আমি কোনো রকম পড়ে চলে গেছি। আমার তো ধারণা ছিল আমি তো মেইন বই ভালোভাবে পড়ি, আমার তো আর ওগুলা না পারলেও সমস্যা নেই, আমি জাস্ট মেইন বইটা তো পড়তেছি, এগুলো তো মেইন বইটা হচ্ছে দিকে আসল। বাট না, মেইন বই পড়ার পাশাপাশি সেই গাইড এবং টেস্ট পেপারগুলো পড়তে হবে যাতে আমার সূক্ষ্ম জিনিসগুলো যাতে আমার ধরা পড়ে। কিন্তু আমি সেই কাজটা করিনি দেখে আমি এরকম একটা মারা খাই। সো তোমরা চেষ্টা করো এরকম ভুলটা না করতে। তোমরা মেইন বই পড়ার পাশাপাশি অবশ্যই গাইড কিংবা টেস্ট পেপার থেকে সিকিউ এমসিকিউ সলভ করবা। এমসিকিউ জাস্ট বোর্ড এবং স্কুলগুলো সলভ করলে হবে, এবং সিকিউ হচ্ছে যেগুলো ধরো প্রথম 10-15টা তুমি র্যান্ডমলি সলভ করে ফেলো তাহলে তোমার হয়ে যাবে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ছি, যেমন আমি চ্যাপ্টার 3 ভালোভাবে পড়ছি, দেন আমি চ্যাপ্টার 4টা ভালোভাবে পড়ছি, বাট চ্যাপ্টার 5টা পড়ে নেই। আমাদের সময় চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 থেকে কোনো কোশ্চেনই আসেনি। 4 থেকে সম্ভবত একটা আসছিল, সেটা আমি অ্যান্সার করছিলাম, বাট চ্যাপ্টার 3 থেকে একটা কোশ্চেনও আসেনি। এবার চ্যাপ্টার 10 যেটা আমি ভালোভাবে পারতাম সেই চ্যাপ্টার 10 থেকে একটা কোশ্চেনও আসেনি। তাহলে বল আমি কীভাবে অ্যান্সার করতে পারি? এরপর আমি সিকিউতে 70-এর মধ্যে 62 পাইছি, আলহামদুলিল্লাহ। জাস্ট আমার ধারণা ছিল বলে সবগুলো চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে ধারণা ছিল বলে কিন্তু আমি এখানে বাঁচিয়ে আসছি। আমি কিন্তু 15টা চ্যাপ্টার ফুলি বাদ দিয়ে যে চ্যাপ্টারটা আমার কাছে কষ্ট লাগতো, বিশেষ করে চ্যাপ্টার 6 ওই যে রাষ্ট্র নিয়ে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমার কাছে অনেক বেশি কষ্ট লাগতো, কিন্তু তাও আমি সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো পড়ে গেছিলাম দেখে কিন্তু আমার এই যাত্রা আমি বেঁচে আসছি। আমার 79 আসছে, না হয় কিন্তু আমার নাম্বার আরও কমতে পারতো, বাট আল্লাহ বাঁচাই দিয়েছে আমাকে। সো তুমি চেষ্টা করো এই ভুলগুলো না করতে, তোমার চ্যাপ্টার কিন্তু খুবই কম। তুমি চাইলে চ্যাপ্টারগুলো একদম অল্প সময় আজকে রাতের মধ্যে সবগুলো চ্যাপ্টার ফুললি কমপ্লিট করে ফেলতে পারো। সেই তোমাদের সেই সাজেশন এবং সেই রুটিন আমি তোমাকে দিয়ে দিয়েছি আমার পূর্বের ভিডিওতে। তুমি চাইলে এখন সেই ভিডিও গিয়ে দেখে আসতে পারো, সেখানে তোমাদের সবগুলো জিনিস আমি সুন্দরভাবে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তোমাকে একটা প্রপার সাজেশন দিয়েছি, একটা প্রপার রুটিন দিয়েছি, প্রতিটা চ্যাপ্টার কীভাবে শেষ করতে পারো সেই স্টাডিতে দেখা দিয়েছি। সো সেখানে মধ্যে তোমাকে আমি সবগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এবার আমার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো থেকে তোমাকে একটা লার্নিংস দিয়ে দিয়েছি, তোমাকে একটা লেসন দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো তুমি স্কিপ করতে পারলে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো। এবার তুমি খুব ইজিলি যদি সারা বছর নাও করে থাকো তাও তুমি বিজিএস এর 90+ পেতে পারো। সো আজকে তোমাকে আমি আমার যে ভুলগুলোর কথা বললাম চেষ্টা করো সেই ভুলগুলো না করার, জাস্ট মেইন বই বা জাস্ট টেস্ট পেপার বা জাস্ট ওয়ান শট ক্লাসের উপর নির্ভর না হয়ে প্রথমে মেইন বইটা পড়বা, দেন তুমি ওয়ান শট করো বা গাইড বা টেস্ট পেপার সলভ করো, যেটা খুশি করো সেটা তোমার খুশি। দেন হচ্ছে যে কি তোমাকে অবশ্যই সিকিউর ক্ষেত্রে তোমাকে গাইড থেকে 10-15টা সিকিউ কিন্তু পড়ে যেতে হবে। আর তুমি যে চ্যাপ্টারটা বাদ দিবা সেই চ্যাপ্টারটা থেকে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যেতে হবে। কোশ্চেন যদি হার্ড করে,
বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে কিন্তু কোয়েশ্চেন হার্ড করার পসিবিলিটি আছে। সো চট্টগ্রাম বোর্ডে মানুষরা কিন্তু সাবধান, চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টরা তোমরা একটু বেশি সতর্ক হতে হবে। সো চেষ্টা করছি যে জিনিসগুলো তুমি পড়বা না, যে চ্যাপ্টারগুলো পড়বা সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যেতে। আর যদি তোমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। তোমরা যত বেশি বেশি করে কমেন্ট করবে আমি তোমাদেরকে তত দ্রুত সেই সাজেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইভেন এটা আমাকে নিজেকে বানিয়ে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমাকে কিছুটা কষ্ট করতে হবে, তাই তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। ইনশাআল্লাহ যদি তোমরা আমার প্রতি বেশি প্রেশার ক্রিয়েট করতে পারো তাহলে আমি তোমাদেরকে সেই সাজেশনটা নিজে বানিয়ে দিব। আর অবশ্যই ভিডিও যদি তোমাদের জন্য ভালো লেগে থাকে কিংবা তোমার যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। কেন ভাই এত সেলফিশ হয়ে লাভ নাই রে ভাই, তোমার কি সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগতেছে, কোনো পরিশ্রম করা লাগতেছে, জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। আসো এটা তার সমস্যা, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। আমি তোমাদের কত কষ্ট করতেছি, তোমাকে প্রপার স্টাডি দিতেছি, তোমাকে প্রপার সাজেশন দিতেছি, তোমাকে প্রপার রুটিন দিতেছি, তোমাকে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এনে সেখানে আমি তোমাকে সাজেশনে দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য আমার একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা আছে, ইভেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা আছে যেখানে তোমার সাথে সরাসরি কথা বলতে পারবো। সো তোমরা যদি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে এখানে আমার ডিসক্রিপশনে কমেন্টসে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যাও এবং সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে পেয়ে যাবে। সেই গ্রুপে জয়েন হয়ে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি সেগুলোর সমাধান নিয়ে নিতে পারো। সো এত সুবিধার পরে তুমি কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছো না ভাই? এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবে তোমার যদি কোনো সমস্যা থাকে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কনফিউশন থাকে তাহলে সেগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। একজন বড় ভাই হিসেবে মনে করে নিঃসংকোচে জানাতে পারো। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দ্যাট টাটা, গুড বাই।